কালো মেয়েদের স্বভাব ও চরিত্র ইসলামের দৃষ্টিতে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতারা, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ও বাস্তব বিষয় নিয়ে। কালো মেয়েরা কেমন, তাদের স্বভাব, চরিত্র ও ইসলাম তাদের সম্পর্কে কি বলে। সমাজে আমরা প্রায় দেখি মানুষের বাহ্যিক রং দেখে বিচার করা হয়। কেউ গায়ে ফর্সা বলে প্রশংসা পায়, আর কেউ একটু কালো হলে তাকে হীন চোখে দেখা হয়। কিন্তু ইসলাম এই মানসিকতাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। চলুন আজ আমরা কুরআন ও হাদিসের আলোয় বুঝে নেই কালো মেয়েদের আসল সৌন্দর্য কোথায়। প্রথম অংশ, গায়ের রং আল্লাহর সৃষ্টি, বৈষম্য নয়। আল্লাহ তাআলা বলেন, এটাই তার নিদর্শনসমূহের মধ্যে যে তিনি তোমাদের ভাষা ও বর্ণে ভিন্নতা সৃষ্টি করেছেন। সূরা রুম ২২। অর্থাৎ মানুষের রঙের পার্থক্য কোনো ত্রুটি নয়, বরং এটি আল্লাহর সৃষ্টিশৈলীর সৌন্দর্য। কালো, ফর্সা, শ্যামলা সবই আল্লাহর নিখুঁত সৃষ্টি। যে নারী কালো, তার রঙের মধ্যে আছে মাটির ঘ্রাণ, বিনয় ও প্রাকৃতিক সৌন্দর্য। আল্লাহর কাছে কোনো রঙের বিশেষ মর্যাদা নেই, বরং যার হৃদয়ে তাকওয়া আছে সেই সবচেয়ে মর্যাদাবান। দ্বিতীয় অংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সৌন্দর্যের প্রকৃত মানদণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। সহিহ মুসলিম। অর্থাৎ গায়ের রং নয়, বরং মানুষের অন্তর, চরিত্র ও আচরণই আল্লাহর দৃষ্টিতে মূল্যবান। তাই একজন কালো মেয়ে যদি বিনয়ী, পরহেজগার, দয়ালু, ঈমানদার হয়, তবে সে আল্লাহর কাছে ফর্সা ও সুন্দরীর চেয়ে অনেক বেশি সম্মানিত। তৃতীয় অংশ, কালো নারীদের স্বভাব ও চরিত্র। সমাজে দেখা যায় কালো বর্ণের মেয়েরা সাধারণত খুব সহনশীল, ধৈর্যশীল এবং পরিশ্রমী হয়ে থাকে। তারা অনেক সময় ছোটবেলা থেকেই উপহাসের শিকার হয়, ফলে তাদের অন্তরে থাকে ধৈর্য ও আত্মসম্মান বোধের শক্ত ভিত্তি। তাদের মধ্যে এক ধরনের আত্মিক সৌন্দর্য থাকে। তারা চটকদার নয়, বরং শান্ত, বাস্তববাদী এবং সহানুভূতিশীল। অনেক কালো বোনকে দেখা যায় তারা মুখে কম কথা বলেন, কিন্তু কাজে বড়। তাদের মধ্যে থাকে এক ধরনের বিশ্বাসযোগ্যতা। চতুর্থ অংশ, ইসলামের দৃষ্টিতে সৌন্দর্যের আসল সংজ্ঞা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে ৪ কারণে বিবাহ করা হয়: সম্পদ, বংশ, সৌন্দর্য ও দিন। আর তুমি সেই নারীকে বেছে নাও যার মধ্যে দিন আছে, তবেই তুমি সফল হবে। সহিহ বুখারী। এখানেই ইসলামের মূল শিক্ষা। গায়ের রং বা বাহ্যিক সৌন্দর্য নয়, বরং যার দিন ভালো সেই প্রকৃত সুন্দরী। কালো মেয়ে যদি নামাজ পড়ে, লজ্জাশীল হয়, আল্লাহভীতিতে জীবনযাপন করে, তবে সে জান্নাতের উপযুক্ত নারী। পঞ্চম অংশ, কালো নারীদের বিশেষ গুণাবলী। ধৈর্য শক্তি। তারা কষ্টকে সহজভাবে নিতে পারে এবং তাতে হতাশ হয় না। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন প্রতিদান।